ওই প্রেমের শিক্ষার কারণে আমাদের এই যে আলেম বেআমরিল্লাহ যারা কেবল, এরা কিন্তু এদের কাছে যারা আশিক মানুষ এদের চক্ষুশূল হয়, এবং যারা প্রেমিক তারা সবাইকে ভালোবাসেন। একজন প্রেমিককে আল্লাহ জিজ্ঞেস করতেছেন যে তুমি কি ইবলিসকে ঘৃণা করো? না। কেন? আমাকে ভালোবাসে। তো ওকে ঘৃণা করো না কেন? তো ওনাকে ঘৃণা করার সময় তো পায় না। তোমাকে ভালোবাসতে বাসতে আমার দিন শেষ, ওকে ঘৃণা করার তো আমার সময় নাই। এই জায়গায় সুফিরা যখন উঠে যায়, ওই প্রেমের কারণে ওরা আমাদের যারা ইবলিসের মানে বর্ণনা দিতে দিতে আমরা জীবন শেষ করি, আল্লাহকে জপতেও পারি না। মানে আমাদের জীবনটা যায় শুধু ইবলিসকে নিয়ে, আল্লাহকে জপার সুযোগে পাই না। এটা করলে দুজক, এটা করলে ইবলিস, এটা করলে মোরতাদ, এটা করলে কাফের। আমাদের জীবন যাচ্ছে এটার উপর। আল্লাহকে ভালোবাসা নিয়ে, আল্লাহকে নিয়ে সময় দেওয়ার সময় আমাদের নাই। কিন্তু যারা সুফি এরা কিন্তু ওই লাইনে থাকে না, ওরা শুধু আল্লাহকে সময় দেন। আল্লাহ এবং আল্লাহ রাসূল এদের কাছে আর কোনো কিছু নেই। আবার এখানে পার্থক্য করার কোনো সুযোগ নেই। আমরা মানে আল্লাহর কথা বলছি মানে রসুলের কথা বলছি না, এরকম না। আরে আল্লাহর জহুর হচ্ছে রসুলুল্লাহ, বাস। সেই জহুরের সে আপনি রসুলকে ভালোবাসবেন, আল্লাহকে ভালোবাসবেন, এটাও হয় না। আল্লাহকে ভালোবাসবেন, রসুলকে ভালোবাসবেন না, এটাও হয় না। তা আমরা যখন বলি যে আল্লাহকে ভালোবাসা, তখন আল্লাহ এবং আল্লাহ রসুল দুইটাই বলি। এটা ধরে নিতে হবে। কারণ এখানে অনেকে মনে করেন যে তারা সুফিরা শুধু আল্লাহ আল্লাহ করেন, রসুলকে নো। এরা তো ওইখানে পার্থক্য খুঁজে পান না। কারণ রসুল্লাহ তো আল্লাহর জহুর ছিলেন, আল্লাহর জহুর ছিলেন। এই কারণে ওই যে আপনারা অনেক কথা বলেছেন রুমি তো আসলে দেওয়ানা হয়ে গেছিলেন। আচ্ছা, রুমির মতো একজন মানুষ থাকতে আমাদের কাছে এরকম একটা যিনি প্রেমের কথা বলে গেছেন, বুঝিয়ে গেছেন সব কিছু, আমরা এগুলো পড়ারও সময় পাই না এখন। আমরা তো ওই রাস্তায় যাওয়ার জন্য তো দূরের কথা, যারা লিখে গেছেন এগুলো তাদেরকে পড়ারও সময় পাই না। এখন আমরা এক নজরে কোরআন পড়তেছি 1700 টাকা দিয়ে কিনে। ভাই এটা পুরা বেদাত। কোরআন মজিদ সম্পর্কে আল্লাহ বলছেন লোকান আল বাহরু মিদাদান লিকালিমাত রব্বি। যদি আল্লাহর সমস্ত সমুদ্রের পানিগুলো আল্লাহর কোরআনের ব্যাখ্যা, একটি আয়াতের ব্যাখ্যা লেখা হয়, আল্লাহ বলছেন সমস্ত পানি শেষ হয়ে যাবে, আমার আয়াতের ব্যাখ্যা শেষ হবে না। তো ভাই যে কোরআনের কোনো ব্যাখ্যা শেষ নাই, সেটা এক নজরে কেমনে প্রমাণ করবেন আপনি? প্রচার করবেন কোরআন শরীফের খোলাসা বর্ণনা 1400 বছর ইতিহাসে কেউ লেখে নাই, কোনো বুজুর্গ আলেম লেখে নাই। কোরআনের কোনো খোলাসা হয় নাকি? এটা তো অসীম, এটার তো কোনো শুরু শেষ নাই, এটার তো এন্ডিং নাই। এফতাদাও নাই, বিগিনিংও নাই, এন্ডিংও নাই। এগুলোর আপনি শুরু শেষ পাবেন না। তো এটা এক নজরে কেমনে বলবেন আপনি? তার মানে কোরআনকে আপনি জাইনবাদীদের হাতে বিক্রি করে দিয়েছেন, বোঝাচ্ছেন কোরআন একটা মানে 2 পয়সার চটি বই, এক নজরে বোঝা যায়। তো আল্লাহ শাহ আল্লাহু লাহাদাকুম আজমাইন, যে আল্লাহ বলছেন আমি যদি চাইতাম, আল্লাহ যদি চাইতো, তাহলে কেউ কাফের থাকতো না। আবুল আহাব কেউ থাকতো না, আবু জেহেল কেউ থাকতো না। সবাই আবু বকর সিদ্দিক হতো, সবাই মৌলা আলী শের খুদা হতো, সবাই আশিক। আমরা বলি যে আবু বকর সিদ্দিকের এত মকাম কেন? ভাই এই মকাম এই কারণে, কারণ আবু বকর সিদ্দিক রসুলকে ভালোবাসছেন। তো মৌলা আলীর এত বর্ণনা, এত মর্যাদা কেন? মৌলা আলীর এত, দুইটা জিনিস একটু আমার মনে রাখবেন। এখানে আমাদের একতালাপটা শেষ হয়ে যায়। আমাদের মধ্যে যে একতালাপ, সেই একতালাপটা এই শব্দের মধ্যে শেষ হয়ে যায়। আবু বকর সিদ্দিকের এই মকাম কেন? তিনি রসুল্লাহকে ভালোবাসছেন। আর মৌলা আলী সহ আলে বাইতের মর্যাদা কেন? তাদেরকে রসুল্লাহ ভালোবেসেছেন। দুই কথা কিন্তু। আমাদের মর্যাদা কখন হবে? আমরা যখন রসুলকে ভালোবাসবো। ভাই আলে বাইতের মর্যাদা তো ওদেরকে রসুল ভালোবাসছেন, বুঝে আসছে? দুই জিনিস কিন্তু। একটা রসুল ভালোবাসা, রসুলকে ভালোবাসা। তো রসুলকে যারা ভালোবাসেন তাদেরকে সাহাবী বলে, আর রসুল যাদেরকে ভালোবাসেন তাদেরকে আলে বাইত বলে। তো আপনারা যে এই আলোচনা শুরু করেছেন, এগুলো আমার খুব ভালো লাগছে। যে মাইজবান্ডারের সুফি ইকরামরা, মাইজবান্ডারের হজরতের যারা, এগুলো কিন্তু আপনি রসুল্লাহ, আলে বাইত,
এই যে পরিবার, রসুলের পরিবার, আলে বাইত আতহার, এই যে আপনারা বারবার মুয়াদ্দাত, যাদের ব্যাপারে কুল্লা আসালুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আলে বাইতকে মুয়াদ্দাত করার যে কথাটা আপনারা বলছেন, সে রসুল্লাহ বলেন, আলে বাইত আতহারের সদস্যরা বলেন, হাসান হুসাইন বলেন, তাদের ছেলেদের বলেন, এগুলো একটা এই ধরেন এক মহাকাশের অনেক লাইট না, সেটাকে আল্লাহ সাজিয়েছেন। সেই উজ্জ্বল যে লাইটগুলো জ্বলতেছে সেগুলো আলে বাইতের এক একজন সদস্য আর কি। তো একটাকে একটা থেকে আলাদা করা যায় না, একটাকে আরেকটা থেকে আমি হাসানকে ভালোবাসি, হুসাইনকে ভালোবাসি না, নয় আপনার কোনো ভালোবাসাই নেই। মানে ওইখান থেকে আপনি এক জায়গা থেকে বিচ্ছিত হতে পারবেন না, সবকে ভালোবাসতে হবে এখানে। আমি একজনকে ভালোবাসি আরেকজনকে ভালোবাসি না, এটা হয় না।